কোরবানির সময় মাঠে ঘাটে যেখানে গরু থাকে, গরুর হাটে অনেক ভিড় হয়। আমরা গরু কিনে নিয়ে আসি, অনেকে গরু দেখতে যায়, আসে, যাওয়া আসা হয়। একটা গরু কিনতে 2-3 দিন যাওয়া লাগে, একদিন গেলেই পছন্দ হয় না। গরু কিনবেন, দেখবেন, দামাদামিও করবেন, সব ঠিক আছে, কিন্তু ফাও কোনো কাম নাই, কাজ নাই। রাস্তার পরে 4-5 জন দাঁড়ায় থাকে, এখানে ওখানে ওখানে এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখনই কেউ হাট থেকে গরুটা বের করে, ভাই কত নিল, ভাই কত নিল, সারাদিনে এক ব্যক্তি মিনিমাম 100 জন মানুষ একই প্রশ্ন করে, আছে না নাই? তোমার কি দরকার? হ্যাঁ, তুমি যদি দাম যাচাইয়ের জন্য করো সেটা ভিন্ন বিষয়, কিন্তু কারো কোনো কাজই নাই, এটা একটা শখ হয়ে গেছে, এটাই তার ভালো লাগে, এটাই মজা লাগে। ভাই কত নিল, ভাই 1 লাখ। 1 লাখ? একটু আগে তো এসছে ভালো করে একজন 80,000 দিয়ে নিয়ে গেল, এখন 1 লাখ বলা যায়। সে কয়, ই আল্লাহ, খাইলাম একটা বাস। আপনি দেখেন, আপনি সর্বনাশটা কি করলেন দেখেন। এই লোকটা যখন হাট থেকে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে আসছিল, এই পর্যন্ত হয়তো আস্তে আস্তে তার নিয়তটা ভালোই ছিল, সে আল্লাহর জন্য গরুটা কিনছিল, দামাদামি যতটুকু তার সাধ্যে করার করছে। কিন্তু আপনার বিরূপ মন্তব্যের কারণে সে যখনই ভাবছে এইবার আমি একটা বাস খাইলাম, ঠকে গেলাম, সাথে সাথে তার নিয়তটা নষ্ট হয়ে গেল। আর এই পুরা নিয়তটা যেটা শয়তানও নষ্ট করতে পারে নাই, সেটা আপনি নষ্ট করছেন। বুঝছেন কথা? এই নিয়ত নষ্ট করার জন্য আপনি দায়ী। আপনি তাকে বিরূপ মন্তব্য কেন করলেন? কত নিল? এত। আলহামদুলিল্লাহ ভাই, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে, কোরবানির গরু, আলহামদুলিল্লাহ। না ভাই, ভালো হয়নি। আরে আল্লাহ, আমারে নিয়ে যাবেন না, আমি কত বড় বুদ্ধিজীবী, পাড়ার মোড়ে বসে থাকি, আপনি আমারে দেখেন না, মানে আমি আরো ভালো দামাদামি করতে পারতাম। এই সমস্ত ফালতু বিরূপ মন্তব্য করে অন্যের নিয়তকে নষ্ট করা যাবে না, যাবে না।